বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ঢুকতে পারবে না। যতই লাভ ঝাপ মারো, ফুস করে ঢুকবা, আমরা ফ্যাস করে ভেঙে ফেলব। এই জনগণ পাহারা দিবে তোমাদের। ডানপন্থীরা একত্রিত হয়েছে, টুপি দাঁড়িয়ালা একত্রিত হয়েছে। কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না। আমরা কোরআন বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার জমিনে মার খেয়েছেন, প্রতিবাদ করেন নাই। যখনই তিনি মদিনায় ঢুকলেন, বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলবে আমি সেই চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। হয়েছেন কিনা? হয়েছেন কিনা? 27টা যুদ্ধ নিজে সেনাপতি, নিজে যুদ্ধের ময়দানে, ব্যাটেল ফিল্ডে। কয়টায়? 27টায়। একটা যুদ্ধ করে আমার দেশ চিৎপটাং হয়ে পড়েছে। এরে ধরে হেরে ধরে, যাদের কোনো অপরাধ নাই তাদেরকে পর্যন্ত ফাঁসি দিয়ে দেয়। ঠিক না ঠিক? এরকম আর কোনো কিছু হওয়া যাবে না। আমরা কোরআনের জন্য একত্রিত হয়েছি, কোরআন নিয়েই থাকবো। ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করুক। মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। হাজার হাজার 10,000-এর উপরে ছেলে এখন অসুস্থ। এই ছেলেগুলোকে আমি অনেকবার বলেছি, ডক্টর ইউনূস সাহেব আপনি চেয়ারে বসতে পারতেন না এই ছেলেরা যদি রক্ত না দিত। অতএব এদের চিকিৎসা আগে, বাদে পরে অন্য জিনিস হবে। আপনার উপদেষ্টারা আপনারা কি পরামর্শ করেন? আপনারা আজকে 110 দিন যাচ্ছে, অসুস্থ ছেলেগুলোর চিকিৎসা এখনো নিশ্চিত হয়নি। প্রতিদিনই আমরা দেখি একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, তার পিতামাতা তার চিকিৎসা চালানোর কোনো যোগ্যতা নেই। আপনারা কি এগুলো দেখেন না? আপনি নিজে উপদেষ্টা হতে পারতেন না যদি এই ছেলেরা রক্ত না দিত। কোন বোকার স্বর্গে বাস করছেন? আগে এদের চিকিৎসা নিশ্চিত করেন। ফার্স্ট হলে এদের ট্রিটমেন্ট। শহীদ পরিবারদেরকে পয়সা দেন। 30,000 কোটি টাকা বিদেশ থেকে এনেছেন, ওগুলো এদের মধ্যে বন্টন করেন। 2 লক্ষ কোটি টাকার আবদার দিয়েছেন, সেটা আনান। আর দেশের মধ্যে আমাদের সম্পদ আল্লাহ কম দেয়নি, শুধু উত্তরবঙ্গের কয়লা থেকে যা ইনকাম এগুলো দিয়ে দেন শহীদ পরিবারকে। আপনি তো নিজে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার নাই, আপনি পরামর্শ নেবেন যারা বিগত 17 বছর রাস্তায় রক্ত দিয়েছে তাদের থেকে। ওই যেগুলোকে উপদেষ্টা বানাইছেন অধিকাংশগুলো রাজনীতির কোনো জ্ঞান নাই। এরা ননির পুতুল, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বাংলাদেশের কি জানবে এরা? সেজন্য আপনি পরামর্শ নেবেন যারা রক্ত দিয়েছে মাঠে ময়দানে গত 17 বছর, এদের থেকে পরামর্শ নেবেন। আন্দোলন আজকে শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে যখন চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ইলিয়াসকে গুম করা হয়েছে, যখন 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, হেফাজতের আন্দোলনে গণহারে মারা হয়েছে, যখন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তখন থেকে আন্দোলন শুরু হয়েছে। ঠিক কিনা? আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের বুকের রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি, কিন্তু ইসলাম কায়েমের জন্য আমরা পিছিয়ে নেই। আমরা মানুষের অধিকারের জন্য পিছিয়ে নেই। সাইদের নেতৃত্বে যারা এই কাজটি করেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন। মনে রাখবেন, বিগত 30 বছর দেশ চালিয়েছে উত্তরবঙ্গের গৃহবধূরা, আর এবার বিজয় স্থাপন হয়েছে তাও উত্তরবঙ্গের সাইদের নেতৃত্বে। আগামী দিনের বাংলাদেশ উত্তরবঙ্গের বাংলাদেশ হবে, উত্তরবঙ্গ থেকে ইসলাম কায়েম শুরু হবে। ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহর কাছে বেশি ধন্যবাদ দিতে হবে আমাদের। আল্লাহ বলছেন একটা বিজয়ের সূরা দিলাম, কিভাবে তোমরা চলবা আমি সেটার ভিতরে বর্ণনা করে দিচ্ছি। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসলো আল্লাহর সাহায্য, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, ইসলামে ঢুকছে মানুষ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সেই সময় আপনি তাসবিহ করবেন কার?
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমাদের অনেক ভুল ত্রুটি আছে, তারপরে আমাদেরকে কবুল করেছেন কে? ভাই বলেছিলেন 41 বছরের প্ল্যান নিয়ে আগাচ্ছিলেন তিনি। ওই সকালে যে তিনার কিছু হবে তিনি ঘূর্ণাক্ষরও চিন্তা করেন নেই। 12 পদের তরকারি, কোরমা, পোলাও রেঁধে তিনি সাজিয়েছেন, একটু পরেই খাবেন। আল্লাহ বলছেন ও অনেক খেয়েছো, আর খেতে দেব না। চার বাহিনীর প্রধান তার সামনে, ওয়াকার পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, ওয়াকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ওয়াকার তোরে কোত্থেকে কোথায় উঠিয়েছি, তুই কেন গুলি চালাস না? ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নেই। তিনি রয়ের সদস্যদেরকে তার গণভবনে রাখতেন সব সময়। 40 জন রয়ের পাকা সদস্য সেখানে অস্ত্রধারী ছিল। এরা সবাই এই চার বাহিনীর প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়েছে, পিস্তল ঠেকিয়েছে। আপনাদের সেই প্রধানমন্ত্রী তিনি বললেন, তুমি এখনই গুলি চালানোর সিদ্ধান্ত নাও, না হলে তোমার মাথার খুলি আমার এই সৈন্যরা উড়িয়ে দিবে। আপনারা দেখেছেন, তিনি ইন্টারনেটে সব ফাঁস করেছেন। তিনি বলছেন, ম্যাডাম আমার খুলি উড়ে গেলেও আপনারটাও থাকবে না। বাংলাদেশের এই অপমর সেনাবাহিনী আপনাকে ছেড়ে কথা বলবে না। পুলিশকে বলেছে তুই কি করেছিস? বলছে ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। আমার কাছে এত বন্দুক নেই, আমি এদেরকে প্রতিহত করব। বিমান বাহিনীর প্রধানকে বলছে তুমি কি দেখেছো? কয় যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ, শুধু সাইদ আর সাইদ, শুধু নির্যাতিত মানুষের ছবি। ঠিক না ঠিক? সব একই কথা। এদিক থেকে ওনার ছেলে ওখান থেকে ফোন করে বলছে, তো আমার বাপ আমার মা তোরে কি দেয়নি, তুই গুলি কর। বলছে আপনি মাথা ঠান্ডা করেন, একটু পরেই আপনার মাকে এসে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে। লোকেরা শাহবাগ থেকে রওনা হয়েছে, সেই শাহবাগের গ্রুপে আমিও ছিলাম। ভাই ছিলেন 5 বছর বাহিরে বাড়ির, আর আমি 5 বছর ছিলাম দেশের বাহিরে। আমাকে ঢুকতে দেওয়া হয়নি। হলিহাট ইসলামের মিথ্যা মামলা আমাকে জড়িয়ে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি। আমি ইস্তেখারা করে দেশে ঢুকলাম। দেশে ঢোকার পর থেকে প্রায় 14টা মামলা বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে, যাতে আমি দেশে থাকতে না পারি। আপনাদের ঠাকুরগাঁয়ে হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলে, এটা আমাদের মাহফিলে হয়। এই সিলসিলা বাংলাদেশে জারি করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। গত 1 সপ্তাহ আগেও আমার চকরিয়ার মাহফিলে 18 জন হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এতে ওদের অন্তরাত্মা জ্বলে যায়। এই জন্যই তারা মাহফিলগুলোকে 44 ধারা জারি করেছে। এই জন্যই তারা কোরআনের মাহফিল হতে দেয় না। যে কয়টা প্রস্তাব তারা রেখেছেন, আমিও চাই অলিপুরে 5 দিন ব্যাপী একটা তাফসীর চালু হোক। বাংলাদেশের সব ভালো কোরআনের স্কলাররা এখানে আসবে। ঠিক না ঠিক? আর আমাকে যদি আপনারা স্মরণ করেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা আল্লাহর সাহায্য চাই। কার সাহায্য? আল্লাহ বলছেন যদি আমার সাহায্য চাও আমাকে সাহায্য করো। সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। If you help me, I will help you. I will establish your faith on the earth. Same way, I will establish you in the paradise. আমি তোমাকে এখানেও প্রতিষ্ঠিত করব, জান্নাতেও প্রতিষ্ঠিত করে দেব। সাহায্য করতে হবে আল্লাহকে। আল্লাহকে সাহায্য কেমনে করে? আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন ধরতে হবে, হাদিস ধরতে হবে, ইসলামী সাহিত্য ধরতে হবে, 5 ওয়াক্ত নামাজের কাছে আসতে হবে। রাজি আছি না নাই? এই 5টা হলো কাকে সাহায্য করা? আল্লাহকে সাহায্য করা। যেমন আল্লাহ বলছেন উকরুদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহর কোনো কিছুর দরকার নাই। আপনি যদি কোনো ভাইকে কর্জে হাসানা দেন, সেটাই গ্রহণ করবেন কে? আল্লাহ। আপনি যদি কোনো মানুষের মুখে খাবার তুলে দেন, সেটা গ্রহণ করবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, I was thirsty, you didn't give me the water. ওই বান্দা, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। কুনতু জায়ান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়া দাও নাই। আল্লাহ বলবেন, মানুষ বলবে কাইফা হাযা ইয়া রাব, আল্লাহ এটা কেমন কথা?
আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি পিপাসার্ত ছিলেন। আল্লাহ বলবেন আমার এক গোলাম পিপাসার্ত ছিল, নো ম্যাটার হোয়াট হিজ ব্যাকগ্রাউন্ড, সে হিন্দু মুসলিম কোন ধর্মের না, সে আমার বান্দা, ক্ষুধার্ত ছিল, তার মুখে খাবার দিলে আমি পেয়ে যেতাম, তার গায়ে জামা দিলে আমি পেয়ে যেতাম। ঠিক না ঠিক? এইবার তার কিছু দৃষ্টান্ত আমরা রেখেছি। হিন্দু ভাইরা নিরাপদে তাদের পূজাগুলো পালন করেছে, হিন্দু ভাইদের মন্দিরে পাহারা দিয়েছে ডানপন্থী লোকেরা। ঠিক না ঠিক? মসজিদের ভিতরে তারা ছিল মানুষ হিসাবে, তাদের অধিকার, এই নিরাপত্তার অধিকার আছে না নাই? কিন্তু মূর্তি পূজা যেটা করছে ওটা হিসাব নিবেন কে? আল্লাহ ছাড়া কারো পূজা জায়েজ? আল্লাহ বলছেন তোমরা আমি ছাড়া যার ইবাদত করবা কিয়ামতের ময়দানে তার কাছে তোমাদেরকে পাঠিয়ে দেব। আল্লাহ ছাড়া যাকে যারা সেজদা করে কিয়ামতের ময়দানে তাদের কাছে আল্লাহ পাঠাবেন, যাও তার কাছ থেকে পুরস্কার আনো। আল্লাহর দল ছাড়া আপনারা অন্য কারো দল করবেন, ওই দলের নেতার কাছে পুরস্কারের জন্য পাঠাবেন। এই জন্য কোন মুসলমান আল্লাহর দল ছাড়া করতে পারে না। করতে রাজি আছেন তো? কার দল করবেন? হাত তুলে দেখান মুসলমান। এখানে শত্রু পাইলা কই? এখানে কইবা দুনিয়ার মুসলিম এক হও, আমরা এই ঐক্য চাই। ঠিক না ঠিক? আমাদের মসজিদে কোথায় কে হাত বাঁধলো এটা দেখার কোনো প্রয়োজন। মসজিদে ঢুকলো আল্লাহর ওলি হয়ে গেল, মসজিদে ঢুকলো আল্লাহর জান্নাতের খাতায় তার নাম উঠে গেল। কোরআনের বাগানে যারাই আসলো তারাই কোরআনের প্রেমিক। ঠিক না ঠিক? সাহায্য করব কাকে? কিভাবে কিভাবে বলেন? আল্লাহর দ্বীনে ঢুকে। বোতলের পানি খাবেন না, ফালতু জিনিস। বাংলাদেশ একটা নেয়ামতের দেশ। আপনাদের গ্রামের পানি যে কত ভালো না, ঠিক হয়ে যাবে আপনার জানেন। আল্লাহর দলের নাম কি বলেন? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। ইসলাম শব্দটা বোধহয় কোরআনে নাই। কোন সূরায়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি ইসলাম না মানে তার দুনিয়াও শেষ, আখিরাতও। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মেনে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহর চেয়ে সুন্দর দলিল দাতা আর কেউ নাই। আল্লাহ বলছেন কেন ইসলাম মানবা না? আমাদের শরীরে আইন চলে কার? জোরে বলেন। এই চোখ কার আইনে দেখে? এই দাড়ি কার আইনে বড় হয়? এই চুলগুলো কার কথা শুনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার? সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি আল্লাহর হুকুম চলবে কার? মুহূর্তের মধ্যে আমাদের সবাইকে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? মুহূর্তের মধ্যে পৃথিবীকে পাল্টিয়ে আরেকটা জমিন বানানোর ক্ষমতা রাখেন কে? আজকের আটলান্টিক মহাসাগর, এটা ছিল আটলান্টাস মহাদেশ। পৃথিবীর শ্রেষ্ঠ একটা মহাদেশ ছিল এটা আটলান্টাস মহাদেশ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক সাগরে রূপান্তরিত করলেন। চেয়ারম্যান সাহেব কোথায় যান? ওসি সাহেব স্টেজে আসবে, আপনি বসেন। হ্যাঁ, ওসিকে দেখলে আপনারা মনে করবেন যে বোধহয় কোনো মসজিদের ইমাম সাহেব আসছে। আমি আশা করব আমাদের চেয়ারম্যান সাহেবের মুখে এরকম দাড়ি উঠবে ইনশাআল্লাহ।
অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ, দাড়ি মানুষের ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়, ঠিক না ঠিক? এসি সাহেবকে ডাকেন, আমি দেখিয়ে দেই। এরকম ওসি হওয়া উচিত। চোর ছেচর আমরা ওসি চাই না, ঠিক না ঠিক? একটা ওসি একটা থানাকে সুন্দর করে দিতে পারে। আর বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ পৃথিবীর কোন দেশে নাই। এরা চোখ দেখে চোর চিনে। কি দেখে? চোখ দেখে। দেখবেন বাসে উঠবে, উঠে হাঁটে হাঁটে আর কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। বাস তিনজনকে উঠালো, পকেটে হাত দিল, গাঁজা রহমতুল্লাহ আলাই। আরেকজনের পকেটে হাত দিল, ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী। বলল যে এই লাগেজ কার? চোরে লাগেজ একখানে, সে আরেকখানে। কেউ স্বীকার করছে না। কয় তুই হবে লাগেজের মালিক, উঠ। লাগেজ খোল। খুলে দেখে যে ফেন্সি ডিল, সেটার ভিতরে ভরপুর। এই ট্যালেন্টেড পুলিশকে আল্লাহ হেফাজত করুক। 1000 পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব এই পুলিশের পরিবারের খবর নেন। এদের দোষ নাই, এদেরকে ওই সন্ত্রাসী ব্যবহার করেছে, ঠিক কিনা? এরা নিরীহ। এরা কি নিরীহ? এখন যেমন আমাদের পাশে এসে এরা দাঁড়াচ্ছে, তখনও আইনের কারণে ওদের পাশে তাদের দাঁড়াতে হতো। তাদের কোনো চয়েস ছিল না। এই জন্য পুলিশকে সবসময় বন্ধু ভাববো, আমরা দুশ্মন ভাববো না। আল্লাহ তাদের সব অপূর্ণাঙ্গতাকে রহমত দিয়ে মালামাল করে দিন। আমরা এক আল্লাহর দল করব। কার দল? এক আল্লাহর দল। আল্লাহ বলছেন আমি ইসলাম দিয়ে সন্তুষ্ট হয়েছি, তোমরা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যাও আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন সকালে একটা দোয়া যে করবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখবেন। দোয়াটা পড়েন, রাদিতু, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? আরো জোরে চিৎকার করে বলেন, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। তিনি কি রব? সেই রব থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশের উপরে। আরশের উপরে। সেই রবের ক্ষমতা সবখানে আছে না নাই?